এবার আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আলের পথে আসো তোমার ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। কোরআন আপনাকে উপদেশ দিচ্ছে যে তুমি যদি আমার হেদায়েত অনুযায়ী যদি চলো, কোরআন অনুযায়ী যদি মানুষ চলে, আল্লাহ তাআলা যে আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছে, এই হেদায়েতের গ্রন্থ হিসাবে যদি আমরা মেনে নেই, বা আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সব যদি আপনি এই কোরআন অনুযায়ী যদি পরিচালনা করেন, তাহলে আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। তোমাদের কোনো কি থাকবে না? ভয় থাকবে না। ভয় মানে এখন আমাদের সমাজের মধ্যে চুরির ভয়, ডাকাতির ভয়, হাইজাকারের ভয়, সন্ত্রাসের ভয়, বড় বড় মোস্তানের ভয়, বিভিন্ন নারীর ভয় আমাদের দেশের ভিতরে, সমাজের ভিতরে কাজ করে কি করে না বলেন? বড় বড় সন্ত্রাসের ভয়ে কাজ করে কি করে না? চোরের ভয়ে কাজ করে, তারপরে ডাকাইতের ভয়ে কাজ করে, হাইজাকারের ভয়ে কাজ করে, সন্ত্রাসীর ভয়ে কাজ করে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এই কোরআন হেদায়েতের পথে আসো, কোরআনের পথে যদি আসো, তাহলে তোমার এই ভয় থাকবে না, তোমার এই ভয় থাকবে না। আর ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার চিন্তাও থাকবে না। তার মানে আগামীকালকে আমি কি খাবো, আমার পরিবার কি খাবে, আমার টাকা পয়সা নাই, চিকিৎসার অভাবে আমার চিকিৎসা হচ্ছে না, আমার কোনো অর্থ সম্পদ নাই, থাকার জায়গা নাই। আমাদের দেশে আজকে কেউ 10টা বাড়ির মালিক, আর কেউ ঢাকা ফুটপাতের ভিতরে ঘুমায়। ঘুমায় কি ঘুমায় না? আজকে কেউ ঢাকার শহরে 10টা বাড়ির মালিক, একটা বাড়ির মালিক। আর আমাদের দেশের আমরা মুসলমান, আজকে আমরা কেউ আকাশের, খোলা আকাশের নিচে, তারপরে এইভাবে গোটা ফুটপাতের ভিতরে ঘুমায়, থাকার জায়গা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কোরআনকে মানো, কোরআনকে হেদায়েতের পথে যদি আসো, তাহলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার টাকা পয়সা, অর্থনৈতিক ব্যাপারে তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার পরিবার কিভাবে চলবে তোমার চিন্তা থাকবে না, তোমার শারীরিক অসুস্থতা, টাকা পয়সা নাই, যদি তুমি হেদায়েতের পথে আসো তাও তোমার চিন্তা থাকবে না। তার মানে কোরআন অনুযায়ী যদি সমাজ চলে, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, কোরআন অনুযায়ী যদি আমাদের পার্লামেন্ট যদি চলে, তাহলে এই দেশের ভিতরে কোনো গরিব থাকবে না। তার মানে গরিব কেউ না খেয়ে মরবে না। আজকে কেউ খায় আর কেউ না খেয়ে মারা যায়, ঠিক কিনা? কেউ খায় আর কেউ না খেয়ে মারা যায়। আমাদের দেশে নির্বাচিত সরকার, আমাদের দেশে জনগণের ভোটের অধিকার নিয়ে, আজকে অধিকার তো নাই, নিজেরা জোর করে এই দেশের সংসদ সদস্য হয়ে জনগণের সেবক সেজে এই দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা কোরআনের রাজ কায়েম করো, কোরআনের পথে যদি থাকো, কোরআনের সমর্থনে যদি থাকো, তাহলে কেউ বেগম পাড়ার বাড়ি করার সুযোগ হবে না। গরিব আর গরিব থাকবে না। ঠেলাওয়ালা, মজুরিওয়ালা, কৃষক, ব্যবসায়ী, কামার এবং যে যে পর্যায়ে পেশা আছে, এই কোরআনের পথে যদি আসে, কোরআনের হেদায়েতের পথে যদি আসে, তাহলে সকলকে ন্যায্য অধিকার সমানভাবে তাদের মর্যাদায় আসীন করা হবে, এবং মর্যাদা তাদের সকলের যে যে অধিকার আছে সব অধিকার ফিরে পাবে। নারীরা ব্যবসা করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল ইন্ডাস্ট্রি ছিলেন। তো মহিলারা ব্যবসা করবে, তাদের ব্যবসার অধিকার তাদেরকে ওইভাবে সিস্টেম দেওয়া হবে। এই জন্য আমাদেরকে এই কোরআনের পথে আসতে হবে। তাহলে আমাদের আজকে বৈষম্য বিরোধী যে আমরা আন্দোলন করেছি সেটা সার্থক হবে। আমাদের ভিতরে বৈষম্য বিরোধী থাকবে না। আমাদের ভিতরে সব গরিব, দুঃখী, ধনী, সমাজের ভিতরে কুটিপতি আর নিম্নমানের লোক সকলের মর্যাদায় বুঝতে পারবে। এই জন্য আসুন, আমাদের এই সমাজ ব্যবস্থাটা যদি গরিব দুঃখী সব যদি সমান ন্যায্য অধিকার পায়, সেটা একমাত্র কোরআনের মাধ্যমেই সম্ভব। কিসের মাধ্যমে সম্ভব? কোরআনের মাধ্যমে। বিগত 53টি বছর এই দেশের ভিতরে তো আপনারা অনেক শাসন দেখেছেন, দেখছেন না? কত শাসন দেখেছেন। বায়ার শাসন দেখেছেন, বাবির শাসন দেখেছেন,
তারপরে বাবার শাসন দেখেছেন, মেয়ের শাসন দেখেছেন, সবার শাসন দেখেছেন। আমাদের দেশের ভিতরে শুধু 90% মুসলমান। এদেশের ভিতরে কোরআন পার্লামেন্টে পাঠানোর সুযোগ আছে, যেহেতু আমরা মুসলমানের দেশ, শতকরা 90% মুসলমান। আমরা আজকে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা উল্টা আটি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, طه ما أنزلنا عليك القرآن لتشقى। আমি এই কোরআনকে পাঠিয়েছি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আল্লাহ কোরআন কিসের জন্য পাঠিয়েছেন বলেন? কিসের জন্য? ভাগ্যের পরিবর্তন। আজকে আমাদের ভাগ্যের কোথায়? আজকে গরিব গরিবই রয়ে গেলাম। ঠেলাওয়ালা ঠেলা ঠেলতে ঠেলতে কবরে চলে গেল, কৃষিওয়ালা কৃষি কাজ করতে করে দুঃখে দুঃখে তারপরে কবরে চলে গেল। তাহলে আমাদের শান্তি কোথায়? আমাদের দুর্দশা কাটলো কোথায়? অথচ আল্লাহ বলেছেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের দুর্দশা, তোমরা যেই অপদস্থ অপমান অবস্থায়, যেই তোমরা নিমজ্জিত আছো, এই কোরআন পাঠিয়েছি তোমাদেরকে সেটা থেকে উত্তীর্ণ করার জন্য। এই কোরআন পাঠিয়েছি মানুষের ভাগ্য পরিবর্তন আসবে। গরিব মানুষ, সে তার বাসস্থান নাই, এই কোরআন যদি ক্ষমতা যায় তাহলে গরিবের বাসস্থানের ব্যবস্থা হবে। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে গরিবদেরকে সবল করা হবে, ধনীদেরকে এনে গরিবদেরকে মোটামুটি সচ্ছলতা আনা হবে। কিন্তু এই কোরআন নাজিল করা হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিন্তু আমরা সেই কোরআনের পিছনে হাঁটি না। তো এই জন্য আসুন, আল্লাহ তাআলা যে বলেছে, এই কোরআনের পথে যারা থাকবে, কোরআনের হেদায়েতের পথে যারা থাকবে, কোরআনের হেদায়েত অনুযায়ী যারা চলবে, তাদের ভয়ও থাকবে না, তাদের চিন্তাও থাকবে না। তাই জন্য আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। সবাই বলেন কোরআনের পক্ষে আছেন? আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে রায় দিব। যদি এটা দিতে পারি তাহলে ইহকালও কামিয়াবি, পরকালও কামিয়াবি। কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ কবুল করে বলুন আমিন। কিয়ামতের ময়দানে কিছু আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের ফেরেশতা আটকে ফেলবে, তাদেরকে এক জায়গায় একত্রিত করে আটকে ফেলবে। তারা জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে। যখন তারা আবদ্ধ হয়ে যাবে, ওই সময় আপনজন কাউকে তারা দেখবে না, হতাশা হয়ে যাবে, পাকড়াও করা হবে। জাহান্নামের ফেরেশতা তাদেরকে আটকে ফেলবে। হঠাৎ করে এই বিপদ মুহূর্তে দেখবে যে জান্নাত থেকে একটা রেশমি রুমাল ভেসে এইভাবে বাতাসের মতো উড়ে আসতেছে। বুঝিয়ে নিয়ে এক জায়গায় আটকে ফেলছে। এই মুহূর্তে যদি কেউ কে দেখছে না যে আমরা সবাই জাহান্নামের উপযুক্ত হয়ে গেলাম, হঠাৎ করে একটা জান্নাত থেকে একটা সাদা রুমাল উড়ে এসে তাদের উপরে, যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের উপরে এইভাবে করে তাদেরকে ঘিরে ফেলবে। এখন জাহান্নামের ফেরেশতা তাদেরকে অর্ডার করা হবে যে যাদেরকে অর্ডার করা হয়েছে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসো। এখন জাহান্নামের ফেরেশতা যখন দেখবে যে আসার পরে দেখবে যে উপর দিয়ে একটা লাল সাদা রুমাল দিয়ে তাদেরকে আবরণ করা আছে। এখন ফেরেশতারা জিজ্ঞাসা করে যে কে তুমি? কোনো কথা নাই, যে সরে যাও, আমরা আমাদের আসামি ধরার জন্য আনছি। এখন জাহান্নামের ফেরেশতারা দেখবে যে উপরে দিয়া সাদা রুমাল আছে, নিচে দিয়া পায়ের কিনার তো দেখা যায়। এখন ফেরেশতারা তাদের পা ধরে এইভাবে টানা শুরু করবে। এটা হাদিস বলছি আমি। যখন পায়ে ধরবে, বিদ্যুতের যেরকম শর্ট খাইলে মানুষকে এক আসারের মানে দূরে ফেলে, জাহান্নামের ফেরেশতারা যখন তাদের পায়ের এইভাবে হাত দিবে, শরীরে টাচ করতে যাবে, সাদা রুমালের সাথে বাতার সাথে সাথে তারা ছিটকে পড়ে যাবে। এখন সমস্ত জাহান্নামের ফেরেশতারা পেরেশান হয়ে যাবে যে আমাদের তো আদেশ ছিল যে তাদেরকে জাহান্নামে নেওয়া, এখন এটা তো বুঝলাম না। এখন আল্লাহর কাছে জাহান্নামের ফেরেশতারা আরজি করলো, রব্বুল আলামিন, এদেরকে তো আপনি জাহান্নামের কয়েদি বানিয়ে ফেললেন, আসামি বানাইলেন। এখন আমরা তার কাছে গিয়েছি, সাদা একটা আবরণ দেখি, ওটার সাথে টাচ করি, যেই যাই সবাই ছিটকিয়ে পড়ি, যেই যাই ছিটকিয়ে পড়ি, সবাইকে আমাদেরকে শর্ট করে। এবার আল্লাহ তাআলা বলেন যে জিজ্ঞাসা করো যে আপনি রুমালকে জিজ্ঞাসা করেন, সাদা জিনিসটাকে জিজ্ঞাসা করেন যে আপনি কে? এবার জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে কে আমাদেরকে এইভাবে ছোট করেন? রুমাল থেকে আমার জবাব আসলো, আমি সাদা রুমাল নয়,
আমি হয়েছি কোরআন। যারা পৃথিবীর জমিনে কোরআনের মিছিলে ছিল, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে মিছিল করেছে, তাফসীর মাহফিলের জন্য সংগ্রাম করেছে, কোরআনুল কারীমের বাগান মাহফিল করার জন্য যারা যুবকরা প্রাণ চেষ্টা করে মাহফিল করেছে, নামাজ রোজা একটু কম করেছে, রোজা একটু কাজা করেছে, নামাজ কাজা করেছে, টুটাফাটা কিছু আমলের জন্য জাহান্নামে কয়েদি হয়ে গেছে, আসামি হয়ে গেছে। কিন্তু আজকে আমি কোরআন তাহাদেরকে এত ভালোবাসি, পৃথিবীর জমিনেও তারা আমাকে ভালোবেসেছে। আজকে আমি তাদেরকে একা রেখে তাদেরকে জাহান্নামে নেওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে জান্নাতবাসী করতে হবে। এবার জাহান্নামের ফেরেশতারা বলবে কিভাবে সম্ভব? 30,000 পুরসরাতের রাস্তা, এইটা পাড়ি দেওয়ার পরে জান্নাতে যেতে হবে। তখন কোরআন বলবে আমি আল্লাহ তাআলার কাছে অনুমতি নিব। তখন ওই সাদা রেশমি রুমাল আল্লাহ তো রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন আমার কিছু বন্ধু যারা কোরআনের পাগল ছিলেন, সমাজের ভিতরে কোরআনের মাহফিল প্রতিষ্ঠান করার জন্য কষ্ট করেছে, কোরআনের পক্ষে মিছিল দিয়েছে, এদেরকে 30,000 পুরসরাতের রাস্তা আমি রুমাল তাদেরকে পাখার ভিতরে নিয়ে পারি করে দিব। ওই যুবকদেরকে 30,000 পুরসরাতের রাস্তা এই রেশমি রুমাল কোরআন তাদেরকে পার করে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতের ফেরেশতারা বলতেছে, এই আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের তো নাম ঠিকানা দেখি, দেখেছে জান্নাতের দরজাতে এদের কোনো নাম নাই, কারণ এরা তো জাহান্নামী। এখন বলে আপনারা যে এখানে আসছেন জান্নাতের কাছে যারা আসছেন দরজা, আপনাদের তো কোনো নাম নাই, বরাদ্দ নাই। এবার কোরআন বলছে বরাদ্দের কোনো সমস্যা নেই। কোরআন রেশমি রুমাল আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বুল আলামিন এদেরকে আনতে আনতে আমি এই পর্যন্ত এনেছি, এখন তুমি এদের জন্য জান্নাতের ব্যবস্থা করো। আমি সুপারিশ করলাম কোরআন, এরা আমার বন্ধু, এদেরকে মাফ করে দাও, জান্নাতের ব্যবস্থা করে দাও। এই রেশমি রুমালের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন, আল্লাহ আপনি কোন বললেই তো হয়ে যায়, ফায়াকুনের অপেক্ষা থাকে না। আপনি যদি বলেন যে কোন, তাহলেই তাদের জন্য জান্নাত হয়ে যাবে। যখন কোরআন যখন সুপারিশ করবে রেশমি রুমাল যুবকদের জন্য যারা কোরআনের পাগল, কোরআনের পক্ষে মিছিল করেছে, রায় দিয়েছে, নির্বাচনের সময় কাজ করেছে, পার্লামেন্টে কোরআনকে পালানোর জন্য কাজ করেছে, এই রেশমি রুমাল যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন। তখন এই রেশমি রুমালের অর্থাৎ কোরআনের এই সুপারিশে আল্লাহ তাআলা তাদের জন্য নগদ নগদ আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নতুন করে আবার তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের পথে এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? এই জন্য আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো। এইভাবে মাহফিলকে যুবকরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন, আগামী দিনও এই মাহফিলকে অব্যাহত রাখবেন। কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য, এই এলাকার মুরব্বীদের জন্য যারা কবরবাসী হয়ে গেছে, এই এলাকার সকলের জন্য এই নাজাতের জরিয়া হবে। আল্লাহ তাআলা এই এলাকার মাহফিলকে, এই এলাকার যত দুনিয়ার থেকে যারা এই জায়গা দিয়ে অর্থ সম্পত্তি মসজিদ করেছে, যারা আজকে অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। বলুন আমিন। সময় সংক্ষিপ্ত, যার কারণে আর আলোচনা করতে পারলাম না। যতটুকু আলোচনা হয়েছে আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন।